এই মুহূর্তের ডিএমএলটি অথবা বিএমএলটি পাশের লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। রাজ্যের দুই জেলায় বীরভূম এবং কালিম্পংয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করা হয়েছে কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য। ডিএমএলটি অথবা বিএমএলটি পাস কোনো ক্যান্ডিডেট হলে তারা এখানে অ্যাপ্লিকেবল, এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। সবার প্রথমে আমরা দেখে নিই বীরভূম জেলার নোটিফিকেশন। সিএমওইচ রামপুরহাট থেকে বের করা হয়েছে এই নোটিফিকেশনটি। 1/8/2024 বেরিয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট হয়েছে এখানে একটি মাত্র আনরিজার্ভেড সিট রয়েছে। আর স্যালারি 22,000 টাকা। ন্যূনতম বয়স হতে হবে 19 বছর এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর। যোগ্যতা কী লাগবে? উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে, এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যদি করা থাকে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে কিন্তু তারা এখানে অ্যাপ্লিকেবল। ডিজাইরেবল কোয়ালিফিকেশন কি আছে? 2 ইয়ার্স যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। যদি কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট যায় তাহলেও কিন্তু সেখানে নেওয়া হবে। তারপর এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এই সমস্ত জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। ডাব্লিউবি হেলথের ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করবে সেটি দেখিয়ে দেব। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল কাস্টের জন্য 100 টাকা লাগবে, আর রিজার্ভ ক্যাটাগরি থাকলে 50 টাকা লাগবে। যেহেতু এটি আনরিজার্ভেড সিট, সেহেতু এখানে তুমি জেনারেল দিয়েও করতে পারো, রিজার্ভ ক্যাটাগরি দিয়েও করতে পারো। তোমাকে কিন্তু আনরিজার্ভেড হিসাবেই ক্যান্ডিডেট বিবেচ্য হবে, কারণ একটি মাত্র পোস্ট রয়েছে। বাকি এখানে কাস্ট সার্টিফিকেট তোমরা থাকলে শো করতে পারো, আর যদি তোমরা ভাবো যে জেনারেল দিয়ে করব তাহলে জেনারেল দিয়ে করতে পারো। এখানে তোমাদের পেমেন্ট কিভাবে করতে হবে, অনলাইনে আবেদন কীভাবে করতে হবে সব কিছু বলা রয়েছে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে 3/8/2024 থেকে এবং শেষ তারিখ 17/8/2024। ফিস সাবমিশন ডেট 3/8 থেকে 17/8/2024 এবং ফাইনাল ডেট সাবমিশন 20/8/2024, মানে 20 তারিখ পর্যন্ত তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে। তার আগে পর্যন্ত ফিস পেমেন্ট এবং রেজিস্ট্রেশন করা যাবে। বাকি এখানে কি বলেছে যে বীরভূমের হেলথ ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে এবং ডাব্লিউবি হেলথে গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি দেখা যাবে এবং ফর্ম ফিল আপটি সেখান থেকেই করতে হবে। তো ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে চলো সেটাকে আগে দেখিয়ে দিই, তারপরে আমরা কালিম্পং জেলার যে নোটিফিকেশনটি সেটা দেখব। তার আগে একটু জিনিস দেখে নাও যে এখানে ডিএমএলটি যে তোমরা পাস করবে সেই ডিএমএলটি থেকে কত নাম্বার ধার্য করা হবে। তো দেখো এখানে স্কেল অফ স্কোরিং দেওয়া রয়েছে। স্কেল অফ স্কোরিং কি? ডিএমএলটির জন্য, ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য কত নাম্বার ধার্য করা হবে সেটা আগে দেখে নিই। ল্যাবরেটরি টেকনিশিয়ান ক্লাস 12 থেকে ধরা হবে 15 নাম্বার, ডিএমএলটি থেকে 25 নাম্বার। অর্থাৎ ডিএমএলটি যদি তোমাদের করা থাকে, এক্সপিরিয়েন্স থাকে ডিএমএলটি করার পরে, তাহলে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সে 10 নাম্বার ধরা হবে। 2 নাম্বার করে ধরা হবে গভর্নমেন্ট সেক্টরের এক্সপিরিয়েন্সকে এবং 1 নাম্বার করে ধরা হবে প্রাইভেট সেক্টরের এক্সপিরিয়েন্সকে। এভাবে করে ম্যাক্সিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স তোমরা শো করতে পারবে। এখানে ম্যাক্সিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স শো করলে তাহলে এখানে 10 নাম্বার পেয়ে যাবে, টোটাল 50 নাম্বারের মধ্যে। এবার কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে চলো সেটাকে আগে দেখে নিই। তোমাদের সিম্পলি গুগলে সার্চ করতে হবে ডাব্লিউবি হেলথ। ডাব্লিউবি হেলথের এই অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অ্যান্ড রিক্রুটমেন্টে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাকে ডিরেক্টলি নিয়ে চলে যাবে ডাব্লিউবি হেলথের এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তুমি দেখো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ আন্ডার এনএইচএম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি পপ আপ ওপেন হয়ে যাবে। সেখানটায় তুমি দেখতে পাবে, দেখো প্রথমেই ল্যাবরেটরি টেকনিশিয়ান 1884 এই নাম্বারে 15 ফিনান্স হেলথ গ্র্যান্ড রামপুরহাট এইচটি। এখানে তোমাদের কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার করার জন্য, এবং অ্যাপ্লিক্যান্ট লগ ইন। কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করে তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমরা রেজিস্টার করবে। তারপরে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবে। করার পরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ডান হয়ে যাবে। তো এইভাবে তোমরা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে রামপুরহাটের জন্য অ্যাপ্লাই করতে পারো। আমি পিডিএফটি তোমাদের কমেন্টে দিয়ে দেবো এবং তোমরা এই ওয়েবসাইটেও তোমরা পিডিএফ পেয়ে যাবে। তাহলে চলো দেখিয়ে দিই যে কালিম্পং জেলায় যে বিজ্ঞপ্তি বেরিয়েছে ডিএমএলটি অথবা বিএমএলটি পাশে কতগুলো কি পোস্ট রয়েছে, সেই নোটিফিকেশনটি আমরা দেখে নিই।
তো এবার দেখো চলে এলাম কালিম্পং জেলার নোটিফিকেশানে। এই কালিম্পং জেলার নোটিফিকেশানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। তো এখানটায় কিন্তু তোমাদের শুধুমাত্র ল্যাব টেকনিশিয়ান না, অন্যান্য পদেও নিয়োগ করা হবে। তো সমস্ত কিছুই কিন্তু একটা নোটিফিকেশানেই দেওয়া রয়েছে। তো আমরা এখানে দেখে নিব ল্যাব টেকনিশিয়ানেরটাও, এবং তার সাথে সাথে বাকি যে নোটিফিকেশানগুলো রয়েছে, বাকি যে পদগুলো রয়েছে সেগুলো হালকা পাতলা দেখে নিব। তো এখানে দেখো লাস্ট ডেট হচ্ছে 21 আগস্ট 2024, মানে 21 তারিখের মধ্যে তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে। আর ফর্মটি কীভাবে ফিল আপ করবে, পিডিএফ করে তোমাকে কিন্তু ইমেল আইডিতে পাঠাতে হবে। পিডিএফ করে তোমরা ইমেল আইডি যেখানে দেওয়া রয়েছে সেখানে যদি তোমরা পাঠিয়ে দাও, কালিম্পংয়ের যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে, হেলথের ইমেল আইডিতে পাঠিয়ে দিলে তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। এক্সট্রা করে কিছু করতে হবে না। তো কিভাবে করতে হবে চলো সেটাই দেখে নিই। সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, স্টাফ নার্স, ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, ডিস্ট্রিক্ট কোয়ালিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, অন্বেষা ক্লিনিক কাউন্সিলর, আরকেএসকে এমও কাউন্সিলর, সিএইচসি ক্লিনিক, ঠিক আছে, অডিওলজিস্ট, অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট পিএমডিটি, টিবি এইচআইভি কোঅর্ডিনেটর, এসটিএস, অ্যাকাউন্টেন্ট, এলডিসি, গ্রুপ ডি, আয়ুষ ডক্টর, প্রচুর পোস্ট রয়েছে এখানটায়। তার মধ্যে থেকে আমরা দেখব শুধু ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারপরে দেখো মেডিকেল অফিসার, স্টাফ নার্স। এবার দেখো একটি পোস্ট রয়েছে এখানে, দুটো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, একটি আনরিজার্ভের জন্য, একটি এসটির জন্য। ল্যাব টেকনিশিয়ান, বিপিএইচইউ গরুবাথানে কালিম্পংয়ের এই পোস্টটি রয়েছে। এখানে দেখো অ্যাপ্লিকেশন টু বি সেন্ড টু 15 ফিনান্স রিক্রুটমেন্ট kalimpong@gmail.com, এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে তারপরে পাঠাতে হবে। তারপরে তোমরা কিন্তু তাহলে অ্যাপ্লিকেবল। এখানে ল্যাব টেকনিশিয়ানের দুটো পোস্ট রয়েছে, আর নার্সের প্রচুর পোস্ট রয়েছে, ল্যাব টেকনিশিয়ানের আরও পোস্ট রয়েছে। দেখো দুটো এখানটায় এক্সট্রা যে পোস্ট রয়েছে সেটি হলো পেডংয়ে, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা পোস্ট রয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের দুটো পোস্ট, পেডংয়ে আনরিজার্ভেরই দুটো কালিম্পং জেলার। আর পোস্ট আন্ডার এনএসিপি হলো ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামে আইসিটিসিতে ল্যাব টেকনিশিয়ান একটি পোস্ট রয়েছে। এই পোস্টেও অ্যাপ্লাই করার জন্য কিন্তু সব পোস্টের জন্যই তোমাদের কিন্তু ইমেল আইডিতে মেল করতে হবে। সেটি কিভাবে করতে হবে চলো দেখে নিই। আর কি কি যোগ্যতা লাগবে সেটাও চলো দেখে নিই। যেহেতু অনেকটা বড়, প্রায় 47টা পেজের এই নোটিফিকেশান, সেই জন্য কিন্তু আমরা সবগুলো দেখছি না, ঠিক আছে। শুধুমাত্র আমরা ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য যে নোটিফিকেশান কী কী লাগবে, ক্রাইটেরিয়া কী কী লাগবে সেগুলোই আমরা দেখব। তো দেখি নোটিফিকেশানটি কোথায় আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য কাউন্সিলর, অডিওলজিস্ট, এখানে কিন্তু প্রচুর পোস্ট, সবগুলোর জন্য আলাদা আলাদা যোগ্যতা, কোয়ালিফিকেশান, কি কি লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে কিনা, সেই সমস্ত কিছুই কিন্তু বলা রয়েছে। স্যালারি কত থাকবে, সব কিছু কিন্তু বলা রয়েছে। তো আমরা দেখি ল্যাবরেটরি টেকনিশিয়ানটা কোথায় আছে। তো যেহেতু ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্টটি শেষের দিকে ছিল, তো এই নোটিফিকেশানের ডিটেলস নোটিফিকেশানও কিন্তু শেষের দিকেই থাকবে। দেখা যাক যে কোথায় আছে, কারণ অনেকগুলো নোটিফিকেশানের পেজ আছে এখানটায়। মেডিকেল অফিসার, স্টাফ নার্সে তো শুধু ভর্তি, এএনএম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান দুটো পোস্টে যে গরুবাথানের জন্য দেখিয়েছি, সেখানটায় কতগুলো তোমাদের গরুবাথানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে পোস্ট রয়েছে, এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স নিয়ে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিভিন্ন ইনস্টিটিউট থেকে যদি তোমরা পাস করো ওয়েস্ট বেঙ্গলের, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল। আর এখানে কি লেখা রয়েছে যে তোমাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশান 2 বছরের এক্সপিরিয়েন্স হলে ভালো হয়। আর দুটো পোস্টের মধ্যে একটা এসটির, একটা আনরিজার্ভের, মিনিমাম বয়স 19 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর। এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর প্রপোর্শনেট অফ দ্য মার্কসিং দেওয়া রয়েছে, যে ক্লাস 12-এর জন্য 15 নাম্বার, ডিএমএলটিতে 25 নাম্বার, এবং পোস্ট কোয়ালিফিকেশানে 10 নাম্বার, টোটাল 50 নাম্বারের মধ্যে তোমাদের মেরিট হবে। এই মেরিট অনুযায়ী তোমাদের ফাইনাল হবে যে কারা সিলেক্ট হবে। এই মেরিট অনুযায়ী তোমাদের সিলেকশনটা হবে। এবার বাকি যে পোস্টগুলো আছে সেগুলো দেখে নিই। বাকি ল্যাবরেটরি টেকনিশিয়ানে কিন্তু শুধু প্লেস অফ পোস্টিংটা চেঞ্জ একটু। এখানে পেডং আছে, পেডংয়েও দুটো পোস্ট আছে, এখানেও কিন্তু সব কিছুই সেম। 15 নাম্বারের ক্লাস 12, 25 নাম্বারের ডিএমএলটি এবং 10 নাম্বারের তোমাদের এক্সপিরিয়েন্স।
এই এক্সপিরিয়েন্স 10-এর মধ্যে 2 নাম্বার করে হবে যদি তোমরা গভর্নমেন্ট সেক্টরে এক্সপিরিয়েন্স দেখাতে পারো, আর যদি 1 নাম্বার হবে প্রাইভেট সেক্টরে এক্সপিরিয়েন্স দেখাও পার ইয়ার। তো এটাই ছিল। এবার আরেকটা যে পোস্ট ছিল ল্যাবরেটরি টেকনিশিয়ান আইসিটিসিতে কিন্তু তোমাদের এখানটায় কি করতে হবে, একটি পোস্টই আছে রামবি বিপিএসসি কালিম্পং জেলার, এখানটায় 13,000 টাকা কিন্তু স্যালারি। ঠিক আছে, আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু ডিএমএলটি পাস হলেই হবে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেও চলবে, খুব ভালো, আর তাহলে আগে চান্স দেওয়া হবে। আর আপার এজ লিমিট 60 ইয়ার্স পর্যন্ত হতে পারে। এখানে 13,000 টাকা স্যালারি। আর এখানে স্কেল অফ স্কোরিং কিন্তু কোনো তোমাদের ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশনের উপরে ডিপেন্ড করবে, কোনো একাডেমিক কোয়ালিফিকেশান কিন্তু এখানে কাজে লাগবে না। রিটেন টেস্টে 70% ওয়েটেজ এবং ইন্টারভিউ ইনক্লুডিং টেস্ট অফ কম্পিউটার নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল, সব কিছু মিলে কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল নলেজ মিলে কিন্তু 30%, মানে টোটাল 100%-এর মধ্যে মেরিট লিস্টই হবে। তো এই ল্যাবরেটরি টেকনিশিয়ানের এই দুটো পোস্ট এখানে দেখালাম, যে টোটাল 3টে পোস্ট আছে, তার মধ্যে 15 ফিনান্সের 2টো এবং এনএসিপি অর্থাৎ ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের একটা পোস্ট। এই পোস্টগুলোতে কিন্তু তোমরা এভাবে ডিএমএলটি পাস করে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার অ্যাপ্লাইটা কিভাবে করবে সেটা চলো বলে দিই। অ্যাপ্লাই করার জন্য তোমাদের ইমেল আইডিতে পাঠাতে হবে এই ফর্মটি ফিল আপ করে। এই যে এই ফর্মটি তোমরা ফিল আপ করবে, অ্যানেক্সার এ, এখানে ছবি লাগাবে, নেম অফ দ্য পোস্ট লিখবে, মেনশন অফ দ্য পোস্ট, প্লেস অফ হুইচ অ্যাপ্লাইড, কোথায় অ্যাপ্লাই করছো, এগেনস্ট দ্য নোটিফিকেশান নাম্বার, নোটিফিকেশানে যে নাম্বারটি থাকবে সেটি তোমরা দিবে। এই যে এই নোটিফিকেশান নাম্বারটি এখানে দেখো লেখা রয়েছে, নোটিফিকেশান নাম্বার, রেফারেল আরইএফ নাম্বার এ, তারপরে দিয়ে তারপরে যে তোমাদের 110112 এইভাবে করে যে তোমাদের নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিবে। তারপর তোমরা এখানে সেই নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করে দিবে, কোন কাস্টকে কী লিখবে, তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, কোয়ালিফিকেশন সব কিছু দিয়ে এই ফর্মটি ফিল আপ করার পরে পিডিএফ বানিয়ে তারপরে তোমাদের রিলিভেন্স যে ডকুমেন্টসগুলো আছে, যেমন উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর তোমাদের যে এখানে বলে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 যে পয়েন্টগুলো আছে, ভোটার আইডি, আধার কার্ড, তারপর তোমাদের মার্কশিট, তারপর 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো সব কিছু দিয়ে তোমাদের ওই মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, এক্সট্রা কিছু কিন্তু আর কিছু করতে হবে না। এখানে যে মেল আইডিগুলো বলা রয়েছে সেই মেল আইডিতে যদি তোমরা পাঠিয়ে দাও তাহলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কিন্তু এক্সট্রা করে কোথাও কোনো কিছু পাঠাতে হবে না বা এক্সট্রা করে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র সেই যে পারফর্মারটি আছে, ফর্মটি আছে, সেটা প্রিন্ট আউট করে ফিল আপ করলেই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ডান হয়ে যাবে। এবার দেখো ইমেল আইডিটি কোথায়, ইমেল আইডিটি তোমরা এখানে পেয়ে যাবে, আমি এই পিডিএফটি লিঙ্ক ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশানে দিয়ে দিব, তোমরা সেখান থেকে গিয়ে পিডিএফ ডাউনলোড করতে পারো। অ্যাপ্লিকেশন টু বি সেন্ড দ্য 15 ফিনান্স রিক্রুটমেন্ট @kalimpong.gmail.com। ঠিক আছে, এখানে তোমরা পাঠালে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর এই আইসিটিসির জন্য রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানের ইমেল আইডিটা কিন্তু আলাদা, 15 ফিনান্সের জন্য না, আইসিটিসিটা আলাদা, রিক্রুটমেন্ট kalimpong@gmail.com, এটা একটু মাথায় রাখবে। তোমরা কিন্তু আবার 15 ফিনান্সেরটায় পাঠিয়ে দিও না আইসিটিসিতে যারা অ্যাপ্লাই করতে চাও। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি পরবর্তীতে এরকম আরও ইনফরমেশন তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব, চাকরি রিলেটেড, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসি এবং নার্সিং, এই সমস্ত চাকরির যে নোটিফিকেশনগুলো বের হয় সেগুলো কিন্তু আমি রেগুলার আপডেট দিতে থাকবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।